নমস্কার, শ্রাবণী দেবীস ব্লগের শ্রাবণী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ বানাচ্ছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা সুন্দর মজাদার রেসিপি, এক তরকারিতেই যাতে গরম গরম এই শীতের দুপুরে ভাত আনান করে সেই ব্যবস্থায়। ঘরে ছিল কাটাপোনা আর চারাপোনা মাছ। কড়াই এদিকে আমি তেল দিয়ে দিয়েছি অলরেডি, আর মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ থেকেই। এবার মাছগুলোকে কড়াইয়ে দিয়ে একটু করে হালকা করে ভেজে তুলে নিলাম। আমি একটু ঝোলের মাছ ভাজাটা একটু নরম করেই ভাজি, আর যখন ভাজা খাওয়া হয় সেটা একটু কড়া করে। আর ফুলকপি আজ বানাবো ঘরে থাকা কাটাপোনা চারাপোনা মাছ দিয়ে, এবং ঘরে থাকাই ফুলকপি এবং জমির ছোট ছোট আলু দিয়ে আজকে একটা তরকারি। যদি আপনাদের কোনো অংশটুকু ভিডিওর ভালো লেগে থাকে, প্লিজ নতুন বন্ধু হলে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুরা আমার সাথে তো আছেনই, এই আশায় করি আমি সদা সর্বদা। ফুলকপিগুলো ওই তেলেতেই মাছগুলো তুলে নিয়ে একটু ভেজে নিচ্ছি, এবং তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো আর অল্প একটু হলুদ। তো চলুন, ভালো করে ফুলকপির সঙ্গে আলুগুলোকে একটুখানি বেশ ভেজে নিলে ফুলকপিগুলো খেতেও ভালো লাগে, আর আলুটাও একটু বেশ ফ্যাসফ্যাসে লাগে না। আলুটা একটু যদি ভেজে কোনো তরকারিতে দেওয়া হয়, তো আমি আস্তে আস্তে ফুলকপি আলু এগুলোকে দুটোকেই একসঙ্গেই কড়াইয়ে একটু তেল দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এইবার আস্তে আস্তে ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তুলে নিয়ে সেই পর্যায়ে আমি সুন্দর করে দিয়ে দেব একটু মশলা। মশলাগুলো গোটা মশলার মধ্যে আমি যে দিয়ে দেব একটু জিরে, একটু পাঁচ ফোড়ন, আর একটু দিয়ে দেব মৌরি। হ্যাঁ, মৌরিটা অবশ্যই একটু আমি বেশি দেব। মৌরি ফ্লেভার তরকারিতে দিলে সত্যিই ভালো লাগে, কারণ মৌরি আমাদের অনেক উপকারে লাগে। যদিও গোটা মশলা সব কিছুটাই আমাদের অনেকটাই উপকারে লাগে। আর তার সঙ্গে দিয়ে দেবো 4-5টা মতো রসুন। এই শীতকালে রসুন খাওয়া তো খুবই ভালো গো বন্ধুরা। পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন, যাতে শারীরিক পরিস্থিতি পেঁয়াজের জন্য অনেক সময় ভালো থাকে না পেঁয়াজ অতিরিক্ত খাওয়ার জন্য। কিন্তু রসুনটা, যাদের আর্থারাইটিস আছে, রসুন খাওয়াটা এমনিতেই ভালো। যেহেতু আমাকে বাঙালোর থেকে বলেছিল একটু রসুন খেতে, তো পায়ের জন্য অবশ্যই। তো রসুনের সঙ্গে ফোড়নগুলো ভালো করে যখন মিষ্টি একটা ফ্লেভার বেরোলো, আমি কয়েক কুচো পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে রসুন আর গোটা মশলাগুলো থেকে যখন বেশ ভালো রকম একটু ভাজা হয়ে যাবে, নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল মতো একটু ভাজা যেই হয়ে যাবে, এবং ভাজতে হবে একটু হালকা হাতে, লো ফ্লেমে। তো যেই ভাজা হয়ে যাবে, আমি একে একে এখানে অ্যাড করতে থাকবো কিছু মশলা। আমি বেশ কিছু মশলা আমি দেবো না, যেহেতু গুঁড়ো মশলা কিছুই অ্যাড করবো না, ঘরে থাকা সব কিছু দিয়ে দিলাম নুন, আগেই হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার পেঁয়াজটাকে আমি ভালো করে এই মশলাগুলোর সঙ্গে সুন্দর করে আমি হালকা ধিমে আছে আমি কষাতে থাকবো, এবং দিয়ে দেব এইবার এখানে আপনার ওই যে আদা রসুনের পেস্টটা। একেবারে কোনো রকম আর কোনো গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব না, হালকা ফুলকা রান্না। আর এই পর্যায়ে যদি একটু চিনি দেওয়া হয়, আরও সুন্দর কালারটা আসে। আমরা আগে থেকেই শিখে রেখে দিয়েছিলাম, কি বলুন তো, তেলেতে যদি একটু চিনি দেওয়া হয় কালার ভালো আসে। তো যাই হোক, এখন তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োর দৌলতে সুন্দর তরকারি পাতিতে কালার আসে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু, আর একটু, কী বলুন তো, ধনেপাতা কুচি। তো এই সময় যদি মশলার সঙ্গে একটু ধনেপাতা কুচি দেওয়া হয়, ফ্লেভারটা আরও সুন্দর জমে যায়। তো চলুন, আমি ওদিকে চাপিয়ে দিয়েছি একটু গরম জল। গরম জল দিয়ে আবার রান্না করলে সব তরকারি একটু তাড়াতাড়ি হয়েও যায়, এবং কি বলুন তো, খেতে অনেকটা স্বাদ হয়। ঠান্ডা জল দিলে সিদ্ধ হতেও দেরি হয়, আর মশলাটার সঙ্গে সবজিটা ঠিকমতো খেতেও ভালো লাগে না। হ্যাঁ, ফুটে গেলে অবশ্যই ভালো লাগে, কিন্তু গরম জলটা দিলে একটু সত্যি অন্যরকম লাগে। তো চলুন, মশলাটার সঙ্গে ফুলকপি আলুটাকে বেশ করে চাপা দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে ছেড়ে, এই দেখুন, ভালো করে একেবারে যাতে ফুলকপির ভেতরে পর্যন্ত মশলা ঢুকে যায়। তো ফুলকপি আলুর সঙ্গে মশলা বেশ সুন্দর গায়ে মাখা মাখা হয়ে গেছে, পাশ থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, এবং দিয়ে দিয়েছি দুটো মতো চিড়ে একটু মাঝখান থেকে কাঁচা লঙ্কা। আর আমি কিন্তু একটা জিনিস স্কিপ করেছি, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। আর যেহেতু শুক্রবার মা সন্তোষীর বার, আমি কোনো টক জাতীয় কোনো কিছুই অ্যাড করবো না এর সঙ্গে। আপনারা চাইলে যে কোনো টক জাতীয় কিছু আপনারা এর সঙ্গে দিতে পারেন, টমেটো, যে কোনো কিছু, সস, তা সেটা আপনাদের অপশনাল। তো আজ যেহেতু শুক্রবার আমি দিইনি।
এবার চলুন, গরম জলটা দিয়ে দিয়েছি। গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলকপি আলু দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, এবং একটু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে আমি এবার এই পর্যায়ে দিয়ে দেব চাপা। এবং বেশিক্ষণ লাগবে না, যেহেতু গরম জল দিয়েছি। 5 মিনিট, 5 মিনিটের মধ্যে আশা করছি আমার আলু সিদ্ধ হয়ে যাবে। দেখা যাক, চলুন তরকারিটা নেড়ে। ফুলকপিও বেশ সুন্দর ডাঁটো ডাঁটোই আছে দেখুন। তো এবার আমাকে দেখতে হবে আলু সিদ্ধ হয়ে যায়। দেখুন ছোটো আলু, তবুও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো গরম জল দেওয়ার এটাই একটা উপকারিতা, কী বলুন বন্ধুরা? তো যাই হোক, তো চলুন এইবার আমি সুন্দর করে ভালো করে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। সুন্দর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে তরকারি থেকে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাটাপোনা এবং চারাপোনা মাছগুলিকে, এবং ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। আর ওপর থেকে দিয়ে দিয়েছি আবার একটু ধনিয়া পাতা। আমি কোনো এখানে গরম মশলা অ্যাড করব না, যেহেতু ধনিয়া পাতা দিয়ে আমি আজকের এই ফুলকপি আলু চারাপোনা কাটা মাছের ঝোল। যদি আপনাদের কোনো অংশটুকু এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব, পুরো বন্ধু হলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে, এই আশা নিয়ে আজকের এই রান্নাটা আমি এইখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন অল টাইম। দেখুন কি সুন্দর কালার হয়েছে কপির তরকারিটার। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, কাল আসছি এরকমই একটা ঘরোয়া তরকারি নিয়ে। তো চলুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজ এই পর্যন্তই থাক।